পাক জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়া হামিম মণ্ডল ওরফে হামিদ মণ্ডল এই হাওড়ার পিলখানাতে দীর্ঘদিন থাকতেন। নির্বাচনের আগেই সে এখান থেকে শিফট করে গিয়েছিলেন বর্ধমানে এবং ইতিমধ্যে এসটিএফ এর তরফে কিছু ইনফরমেশন পাঠানো হয়েছে গোলাবাড়িতে, ঠিক যেখানে থাকতেন এই হামিদ মণ্ডল বা হামিম মণ্ডল সেই সমস্ত ঠিকানার যে অ্যাড্রেস রয়েছে স্পেসিফিক তা গোলাবাড়ি থানাকে পাঠানো হয়েছে এবং থানার তরফে সেই যে ঠিকানা সেই ঠিকানাতে তারা সার্চ অভিযান করার চেষ্টা করছেন। কিন্তু পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ঠিকানা হামিম মণ্ডল এসটিএফকে দিয়েছে সেই ঠিকানার কিন্তু কোনো অস্তিত্ব গোলাবাড়ি থানার তরফে পাওয়া যায়নি। ঠিক এখান থেকে যেটা প্রশ্ন উঠছে যে তাহলে কি এসটিএফকে বিভ্রান্ত করার জন্য পিলখানার একটি ভুল ঠিকানা দেওয়া হয়েছিল হামিম মণ্ডলের তরফে? গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখানকার যারা কয়েকজন বাসিন্দারা রয়েছেন যারা ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না, তাদের বক্তব্য যে ভোটের আগে তারা কিন্তু বেশ কিছুদিন হামিমকে এই এরিয়াতে ঘুরতে দেখেছেন। যদিও তারা এই মুহূর্তে কিন্তু তদন্ত যে জায়গায় রয়েছে সেই কারণে তারা ক্যামেরার সামনে আসতে চাইছে না। তবে তারা একটা বিষয় পরিষ্কার করে দিন যে এই পিলখানা চত্বরে কিন্তু হামিমকে তারা দেখেছেন এবং বর্ধমান থেকে গ্রেফতারের পর তার ছবি যখন বিভিন্ন টেলিভিশনে দেখানো হচ্ছে সেখান থেকেই তারা কিন্তু রেকগনাইজ করতে পারে এই জঙ্গি সন্দেহভাজন ব্যক্তিকে। ফলত এই পিলখানা কোথায় সে থাকতো, কতদিন ধরে সেখানে থাকতো, গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ক্যামেরা অজয় দাসের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।